আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের বিষয়বস্তুটা এখন প্রায় 7টা বেজে গেছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আজকে 10ই সেপ্টেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি সেই নাজিবুর বাজার, গুরুদাসপুর, নাটোর। আপনাদের যদি আমি একটু দেখাই, পাটের পরিমাণটা যথেষ্ট পরিমাণ আসছে, অন্যান্য দিনের মতোই আমরা দেখতে পাচ্ছি আসছে। তো অন্যান্য হাটে যেভাবে আগ্রহের সহিত আমরা ব্যবসায়িক বা ব্যাপারে পাট কিনতে দেখেছি, সেটা কিন্তু 1 ঘন্টা যাবৎ বসার পরে কিন্তু আমরা শুরু করলাম ভিডিও তৈরি করতে। তো আপনারা জানেন, গোটা বিশ্বের বিভিন্ন তথ্য জানেন, স্পেশালি জুট সম্পর্কে অর্থাৎ পাট সম্পর্কে যথেষ্ট সচেতন আছেন। তো আপনারা জানেন যে নেপাল এবং ইন্ডিয়া একসময় পাট নিত এবং সেফারের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে পাট যেত এবং কিছুটা যাচ্ছেও। তো তারপরে আমরা একটা ভালো একটা দাম দেখেছি বা শুনেছি, এবং কালকে আমরা 39 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার চাঁচকুর বাজারে দেখিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমরা নাজিবুর বাজারে যেটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সেভাবে বেচা কেনা শুরু হয় নাই। হয়তো 2-1টা হতেও পারে, নাও পারে। তো তারপরে আমরা দেখব আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি কি বাজার, এবং নেপাল এবং ইন্ডিয়া সম্পর্কে আমরা বিশেষ করে কিছু তথ্য দিব। আশা করি সেই তথ্যগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, এবং কৃষক ভাই এবং যারা স্টকার ব্যবসায়িক আছেন ভাই, তারা এই ভিডিও দেখলে হয়তো আপনাদের একটু উপকারে আসবে। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন। এবং কোনো যদি ইনফরমেশন ভুল হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে জানাবেন যে খায়রুল ভাই, এই ইনফরমেশনটা মিস্টেক ছিল, ভুল ছিল। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক, আজকে কৃষক ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো কি অবস্থা। আর অলরেডি কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কিন্তু আমরা জানি হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু পালিয়েছে, সহজ কথা যদি বলি, পালিয়েছে। এবং নেপালে যেই বেনাপোল দিয়ে যেই পাটগুলা রপ্তানি হতো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে কি বলবো, যেই দেশটা দেশের প্রধানমন্ত্রী নাই, সেই দেশে পাট নেওয়া এখন খুবই ডিফিকাল্ট ব্যাপার যেটা মনে হচ্ছে। তো চলুন যাওয়া যাক, আমরা কৃষক ব্যবসায়ীর কথা বলি, দেখি কোনো নতুন কোনো তথ্য পাই কিনা, সেটাই দেখাবো ইনশাল্লাহ। সো লেটস গো। ভাই আসার সময় কি দাম টাম বলছে? কত বলছে বড় ভাই? 3600 টাকা। দর্শক, আসা মাত্রই একটা ভাইকে অলরেডি 3600 টাকা দাম বলেছে। তো দেখবো কি অবস্থা। কালকে চাঁচকুর বাজার কিন্তু শুরুতে আমরা যথেষ্ট পরিমাণ দাম দেখেছিলাম, 3900 টাকা, 3870 টাকা, 3850 টাকা। সাথে সাথে কৃষককেও দেখতে পাচ্ছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি নাজিবুর বাজার প্রচুর পরিমাণ পাট আসছে, রেগুলারই আসে, তবে কেনা বেচার থেকে তখন দেখা যায় কমে যায় ক্রমাগত। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই 10 সেপ্টেম্বর রোজ বুধবারে যেটা লক্ষ্য করতে পারছি, শুধু আসছেই, বিক্রি হচ্ছে না। তো এটার একটা কারণ যদি বলতেন তাহলে সব থেকে একটু ভালো হতো আমাদের। কারণ হচ্ছে কৃষকের ঘরে যে পাটগুলা ছিল, ওগুলা তাদের অভাব অভিযোগের কারণে পাটগুলা বিক্রি হয়, সবাই তো আর একসাথে বেচতে পারে না। তো দেশের উত্থান পতন আছে, বিভিন্ন আছে। বিদেশে ভারত যেমন পাট আমাদেরকে সোনালী আঁশ হিসেবে ছিল, তারা ওই দেশের জাহাজ দিয়ে অন্য দেশে ওরা বিক্রি করে বেশি লাভবান হতো। সেই সুযোগ আর ভারতের নাই, নেপালেরও হবে না। আমরা অন্য দেশের সাথে আলাপ আলোচনা করে আমরা সেটা ডেভেলপ হতে পারবো, অনেক অনেক গুণে হতে পারবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই কাজগুলো আমি যেটা তথ্য পেলাম বিভিন্ন জায়গা থেকে, যেটা আলোচনার পরে, অর্থাৎ কিছুদিনের মধ্যে যে আলোচনাটা হবে অন্য দেশের সাথে, তো এই আলোচনাটা যদি হয় তাহলে আবার আল্লাহর রহমতে হয়তো যেই মানুষের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে যে পাট নেপাল বা ইন্ডিয়া যাচ্ছে না কারণে পাটটা আরো ডাউন হতে পারে, হয়তো এই আতঙ্ক থেকে হয়তো কেটে ওঠা সম্ভব। অবশ্যই কেটে উঠবো। এবং ডক্টর ইউনূস সাহেব তৎপর অনেক, তার উপদেষ্টা মণ্ডলী অনেক অভিজ্ঞ, এবং তারা সেইভাবে কাজ করতেছে। হ্যাঁ, অতি শর্তে আমাদের এই লাভবানের দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। শুনে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো আমার উত্তরবঙ্গে এই একটা জুট মিল দিলে আমাদের জন্য খুব ভালো সুবিধা হতো। ব্যাগ পলিথিন বাদ, পলিথিনের পরিবর্তে আমাদের এই ব্যাগগুলো তৈরি করতে সুলভ মূল্যে আমরা পাইতাম। উত্তরবঙ্গে যদি একটা জুট মানে কারখানা যদি হতো তাহলে সব থেকে ভালো হতো। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আমিও কোনোদিন এই ধরনের কথা বলি নাই, আজকে যেহেতু শুনলাম, ইনশাআল্লাহ চেষ্টা করবো এই ধরনের কথা আলোচনা করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেরে বা বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে? না না, বাড়ি খাইনি কিছুই। ও, তোমার পাট বিক্রি করি? পাট বিক্রি করবো, তারপরে বড় হোটেলে দেখাবো। বড় হোটেলে খাবেন? বড় হোটেলে খাওয়া গেলে তো বাবা ভালো দামে পাট বিক্রি করা লাগবে। না, ভালো দাম পাচ্ছি না তো। আজ কত করছে বেটা? এই 3300 করে। 3300 টাকা। প্রিয় দর্শক, আমরা একটা ব্ল্যাক ডায়মন্ড পাট দেখতে পাচ্ছি। এটা কি নদীর পানিতে না হচ্ছে
বিলের বান্দা পানি বিলের বাধা পানি না? তাহলে 3300 টাকা বললো। বললো কালকে কি নিয়ে আসছিলেন? না কাল ও মানে আপনার আরে মঙ্গলবারে হচ্ছে অর্থাৎ চাষকর বাজারে কি নিয়ে গেছিলেন? না। ও এখানে নিয়ে আসছেন। পাটের ফলন কেমন হয়েছে? সোমবারে লিয়ে আইছুন এটি পাট সোমবারে কত বিক্রি করছিলেন? সোমবারে 8 মন 9 মন 10 মন করে এই পাটি কি 38 না এটা নরমাল ছিল? এটা ভালো normal ছিল। ছিল। ও 3800। আচ্ছা কি মনে হচ্ছে কত টাকা কম হতে পারে মনে হচ্ছে? 300 টাকা কম হইছে 300 টাকা মানে 3300 করছে, মানে 3600 টাকা বিক্রি হইতো 300 টাকা টাই নিয়েছে টাইনি লিছে, কিন্তু এটা এখন করছে 3300 টাকা। 3300 তাও একবার কম মানে পোলাইছে। হয় 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 না বুঝতে ছিল দিয়ে গেছে ও বাবা, তাহলে তো একটা সুযোগ আছে, সিলিপ আছে এখন তাই না? আচ্ছা দেখেন চেষ্টা করে দেন, না হলে এই স্লিপে মেরে দিন। হয় আচ্ছা ঠিক। তার মানে আপনাদের এই অঞ্চলে অর্থাৎ কোন এলাকা আপনাদের এই পাটগুলা? নাজিরপুর নতুন পাড়া নাজিরপুর নতুন পাড়া, তার মানে এইদিকে মনে হচ্ছে। এদিকে দলিতপুরের 2-8 মানে মেলা এলাকার। হ্যাঁ এই এলাকার তুলনামূলক 8 থেকে 9 মন করে বিঘা প্রতি হয়েছে। হ্যাঁ 9 মন 10 মন 8 মন 7 মন। অন্যান্য এলাকা দেখছি 10-11 হচ্ছে এভারেজ হয়েছে ওদের, কিন্তু আমাদের হচ্ছে 10 মন গড় ধরেন। আচ্ছা আপনার হচ্ছে কত শতাংশে এক বিঘা জমি আমাদের এদিকে? 33 33 শতাংশ। অন্যান্য জায়গায় 47 শতাংশ এক বিঘা হয়। ও 52 53 54 আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অনেকেই বলে খায়রুল ভাই কত শতাংশ এক বিঘা, একটু বলেন কষ্ট করে। এই 33 আমাদের একটুরে। দেখ তাহলে এটা কত বললো আজকে এটা কত মানে কইছে? ভাইয়া এটা এখনো বলে নাই এখনো বলে নাই। বলে নাই। প্রিয় দর্শক, দেন না সব দ্বারা আছে নিবি না মনে হয়। যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে পারমাণবিক বোম পড়েছে বাজারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো ভাই কি বলছে? 39 পাট 3500 39 পাটকো যেগুলো 39 বিক্রি হয়েছে হ্যাঁ সেটা আজকে 3500 টাকা বলতেছে। 3500 টাকা বলতেছে। তো এটা কৃষক হিসাবে এই কমের কারণ কি দেখতে পাচ্ছেন আপনি? কম এনে বাজার কিনছে না, ব্যাপারটা কিনতেছে না? কিনতেছে না, একটা না পাট সাইড চাষটা তো বিভিন্ন গল্প হয়। কিনতেছে না তো পাট কিনছে না। ও তাই না, এটাই মেন কারণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা একটু সামনে যদি আপনাদের দেখাই যে পাটগুলা কতদূর পর্যন্ত গেছে নাজিরপুর বাজার, সামনে চাউল হাটটা ততদূর পর্যন্ত কিন্তু পাটটা গেছে। আমরা একটা ভালো মোটামুটি দেখতে পাচ্ছি, এই পাটটা মাশাআল্লাহ মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, কিন্তু দামের কোনো লক্ষণ নাই। আসসালামু আলাইকুম ভাই, দামটা একাদরকে বলিছে? বলেনি ভাই, হ্যাঁ বলেনি। এই দুঃখে পাট ছেড়ে এসে দেখি এখানে দাঁড়ায় আছেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? না খাওয়া দাওয়া হয় নাই? পাট না হবে সম্বন্ধে খাওয়া দাওয়া কি করে? দামই বলেন এখন পর্যন্ত। প্রিয় দর্শক, দেশের ক্ষতি মানে আসলে সবার ক্ষতি, কি বলবো আর। এই এত সুন্দর পাট অন্য দিনের যে হাটগুলো আমরা দেখি তাড়াহুড়া করে দাম বলে এবং সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। বড় ভাই দাম বলছে? ও কেরবা দাম হলো না বিক্রি হলো? কোনটা বিক্রি হলো? দাম বলছে? দামও বলে নাই, বলছে দাম বলবি বা এটা বাঁধিস। ওহো আচ্ছা আচ্ছা। দেখেন যে পাটটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে 3300 টাকা দাম বললো। তো দেখা যাক ব্যাপার, যেহেতু 38-39 টাকা বাজার আছে, যার কারণেই কিন্তু কৃষকেরা কিন্তু ছাড়তেছে না, দামটা ওই দামে অটল আছে, যেটা লক্ষ্য করতে পারতেছি। 300 টাকার দাম হচ্ছে, 3800 দাম তো কিনতেছে না। না আজকে কিনতেছে না, কিন্তু গতকালকে আমরা দেখেছি 3900 টাকার মধ্যে গেছে বাজার, চাষকর বাজার, পরে হয়তো কম গেছে। কিন্তু আপনি আজকে বলতেছেন যে 3500-3600 টাকায় মেন বাজার আজকের বাজারটা। 3500-3600 মেন বাজার, তা তো দাম করছে না, তা দাম বলতেছে না। বলতেছে না। কয় মন নিয়ে আসছেন ভাই? আমার পাট লেগে 7 মণ। 7 মিনিট সাইড দেন। 7 মন পাট আসতে দেন। ও 7 মন পাট। আপনারটা কত বলছে? 3500 বলছে। 3500 করে বলছে ভাই। দাম বলছে এবারে সব দাম বলছেন, এটো নিজের গ্রামের পাট বেশি দাম নিলেন। একবার ব্ল্যাক ডায়মন্ড দেখতেছি পাট হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যখন পাট ওই যে সোনালি আসছিল, তখন 1 মন পাট বিক্রি করে কয়টা ইলিশ হয়েছে? তখন ইলিশও সস্তা ছিল, পাটও সস্তা ছিল, 300-400 টাকা কেজি ছিল মনে হয় ইলিশ। হয় তারও কম, আরো কম ছিল। 30 বছর আগে হ্যাঁ কত? তাহলে পাট কত করে মন ছিল? 150 টাকা মনে হয়। কে রে বা, তো ভালোই ছিল রে বা। তাহলে তো পাট ছিল বেশি দাম তো এখন মনে হচ্ছে। আর এখন 1 মন পাট নিয়ে 1 কেজি রিলিজ হবিলা তো সব। ভাই এগারোটা কেনা হয়েছে আজকে? হয় একটা কিনছি ভাই। কত কিনছেন একটা? 3300 ভাই। হ্যাঁ 3300। 33 মানে 33-এর কি মিছিল ধরছেন? প্রিয় দর্শক, যদিও 3600 মধ্যে আমরা দাম দেখতে পাচ্ছি, 3300 একটা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছি। আর আপনারা সমস্ত বাজারই দেখতে পাচ্ছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কালা শুকরিয়া। ভাইয়া দাম বলছে? দাম বলে না, জিজ্ঞাসা করছিস দাম। তবে এখানে একটা 3700 টাকার পার্ট ছিল, দেখি এই জায়গাটা। আসসালামু আলাইকুম।
বেটা 3700 টাকা তো দাম বলছিল সকালে, এখনো দেন নাই আপনি? জি কত হলে দেওয়ার ইচ্ছা ছিল? বছরে পয়লা হাটে আইছি বাবু আমি, আজকে প্রথম আসছেন আজকে প্রথম আসছি। আর আজকে দাম কম রে বা। দাম কম, বাইকে যেটা আছে সেটা তো হ্যাঁ হ্যাঁ, তাকদীর কপাল যেটা থাকবে, আল্লাহর জায়গায় যেটা থাকবে কোনো দুই সেটা পাহাড়ের মাঝখানে যদি থাকে সেটা থাকলে ওটাই হবে। তো যাই হোক 37 বলে গেছে, আপনি কত ঠিক দিচ্ছেন? এখনো বলি। আপনি কত? 900 টাকা ঠিক দিয়েছি। আপনি 900 টাকা ঠিক দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা যেই কোয়ালিটির পাটটা দেখতে পাচ্ছি বাজারের সেরা পাট, এটা 3700 টাকা বলতেছে, তারপরে দেয় নাই। তো এই পাটটা গতকাল আমরা দেখেছি 3900, 3700, 3870 টাকা বিক্রি হয়েছে, বাট আজকে দামটা কিন্তু তুলনামূলক আমরা অনেক কম দেখতে পাচ্ছি। যদি এদিক দিয়ে তাকাই তাহলে দেখতেই পাচ্ছেন কত পাট আসছে। প্রিয় দর্শক, তারপর পাট নিয়ে আমি দুইটা কথা বলি। নেপাল এবং ইন্ডিয়া যেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, নেপাল পাট নিচ্ছে না বর্তমান সময়, অর্থাৎ নেপালের যেই পরিস্থিতিটা হচ্ছে আপনারা সবাই জানেন। গোটা দেশের অর্থনীতি বলেন এবং দেশের যে প্রধানমন্ত্রী ছিল, দেশটা একবারে শেষ হয়ে গেছে, যার কারণে কিন্তু নেপাল পাট যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ইন্ডিয়া তো একেবারে ব্যান করে দিয়েছে, যার কারণে পাটের অবস্থা আমরা এটা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের আপডেট। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।